আগে আমাদের সর্বোচ্চ মামলা ছিল 400 টাকা থেকে 500 টাকা, সর্বোচ্চ মামলা ছিল 250 টাকা, আর সেখানে সর্বনিম্ন মামলা আছে 5,000 টাকা অযথা। এখন আমরা আগে বেতন পাইতাম 15,000 থেকে 2,000 টাকা বেতন পাইতাম, এখন এই 5,000 টাকা মামলা দেয়, আমরা কীভাবে চলি? তখন মামলা হার ছিল আগে 250 টাকা 500 টাকা, তখন এটা আমরা সিরিয়াস করতে পারতাম, সিরিয়াস করতো, আমিও সিরিয়াস করতে পারতাম। এখন 500 টাকা মামলা দিলে আমি আমার এই অর্ধেক দেওয়া লাগে, তাহলে আমি কর্ম করে পাঠাই বেতন পাবো, আমার হবে হবে না। কারণ কিছু করার নাই, আমি সংসারে একটু টাকা গাড়ি ছেড়ে দিতেছি। আগে তো ছিল আমাদের সর্বনিম্ন 250 টাকা, সর্বোচ্চ 500 টাকা, এখান থেকে মামলা কোনো হতো না। এখন হয়তো সব কিছু বেশি আছে, সব কিছু মানলাম, হয়তো সর্বোচ্চ 1,000 টাকা হবে, আর সর্বনিম্ন 500 টাকাই দেবো না। এটা হলো তাও চলে, আমাদের 250 টাকা 500 টাকা জরিমানা দেওয়ার মতো সামর্থ্য আছে, কিন্তু 2,500 টাকা 3,000 টাকা জরিমানা দেওয়ার সামর্থ্য আমাদের নাই। যদি সামর্থ্য থাকতো তাহলে আমরা গাড়ি ছেড়ে দেবো, হচ্ছে আমাদের সমস্যা। এটা দেওয়ার কাজ করতে হয়। বর্তমানে যে ছাত্ররা ট্রাফিকের কাজ করছে তাদের কাছ থেকে কি কোনো সহায়তা পান আপনারা? অবশ্যই সহায়তা তাদের পায়, কম থাকে কিছু ছবি যে এখন যাচ্ছি আমি না নামাইতে পারি, না উঠাইতে পারি, তাহলে তো আমাদের লোকাল সার্ভিস না চলে গেলে যমুনা রাস্তা ছোট হয়ে গেছে, মানুষ ওখানে যাচ্ছি মেন স্টুডিতে আমাদের ওই জায়গায় যাত্রী দেবে না নামাইতে পারি, কোনো স্টুডিট নাই, আমার যাত্রী নামাইতে হবে, একটা স্টুডিও নামাইতে যায় না, উঠাই যেতে যায় না, ব্রেকই করছে না, ব্রেক করলেই মামলা, এখন ভেঙে যাচ্ছে, মামলা দিতেছে, গায়েও হাত দেয়, মামলাও না গায়েও হাত দেয়। ছাত্ররা যা করতেছে ভালো করতেছে, খারাপ না, ওদের জন্য দাম সৃষ্টি কম হতেছে, স্টুডিতে নাই, জামের কোনো ভিত্তিই নাই। ও যমুনা দেখছি, যমুনা আছে, নতুন বাজার আছে, যেটা স্টুডি বেশি দেখছি ছাত্রদের, আর আছে মিরপুর 1 নম্বর, 3টা জায়গায় জাম সৃষ্টি কম আছে, অতটা নাই। কিন্তু যমুনাতে আপনার ওই রাস্তা ছিল হওয়ার কারণে আগে ছিল 4 লাইন, এখন হয়েছে 2 লাইন, যাতায়াত কমে গেছে, গাড়ি চলাচল কম করতে পারে, এই কোনো জাম সৃষ্টিটা বেশি। ছাত্রও খারাইছে, সেনাবাহিনী এখানে যতই খারাপ, আমরা তো লোকাল ছিল, আমরা যাচ্ছি নিবো, নামাবো, এটাই তো আমাদের কাজ। যাত্রী না নামাইলে ইনকাম না করতে